হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু দিনুয়া। আজ ছিল দিনুর বার্থডে, তাই ও সবার জন্য একটা বড় বাক্সে করে মিষ্টি নিয়ে এসেছিল। এখানকার মিষ্টিগুলো না বাঙালিদের মতো ঠিক হয় না, বেশিরভাগ মিষ্টি সব নারকেল ফ্লেভারের হয়, আর সেটা খেতে মোটেই ভালো হয় না। যাই হোক, আজ দিনুর বার্থডে বলে আমরা এসেছি একটা ছেলেদের জামা কাপড়ের দোকানে ওকে একটা টি শার্ট গিফট করার জন্য। যার জন্য নেব তাকে একেবারে সঙ্গে করে নিয়ে এসেছি, যাতে ও একেবারে দেখে শুনে ওর পছন্দ মতো নিতে পারে। ওর বার্থডে বলে ও আজকে নিজে হাতে রান্না করে আমাদের সবাইকে খাওয়াবে, তাই আজকে রান্না নেই বলে কেনাকাটা শেষ করে বাড়ি এসে বসেছি গাছ লাগাতে। অনেক দিন ধরে কয়েকটা টব আমার ফাঁকা পড়ে আছে, সেগুলোতেই আজকে কিছু গাছ লাগাবো। কয়েকটা লঙ্কার চারা রেখে দিয়েছিলাম, বেশ কিছুদিন ধরে ভাবছিলাম একটা লঙ্কা গাছ লাগাবো। এত ছোট জায়গায় লঙ্কা গাছ হবে কিনা আমি জানি না, তবে টবগুলো ফাঁকা রেখে দেওয়ার থেকে বীজ পুঁতে দেখা যাক যে কি হয়। আর একটা টবে লাগিয়েছি মটর গাছ। আসলে রান্না করার সময় চোখে পড়ে আজকে যে কয়েকটা মটরের না অঙ্কুর বেরিয়ে গেছে, আর সেগুলোই আর একটা টবের মধ্যে বসিয়ে দিয়েছি। এই গাছের প্রতি না আমার একটা আলাদাই অবসেশন। নতুন নতুন গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমার রুমের বাইরেটায় খুব একটা স্পেস নেই, তাই বেশি গাছ লাগানো যায় না। যাই হোক, এরপর সবকিছু পরিষ্কার করে চললাম রেডি হতে। নিচে অলরেডি দিনু আমার জন্য ওয়েট করছে। এখন যাচ্ছি আমরা দিনুর বার্থডে পার্টিতে। এইটা আমার ড্রেস। এই যে ও খাবার বানিয়ে নিয়ে নিচে ওয়েট করছে। এখন এখান থেকে যাব আমরা দাদাদের বাড়ি। এটা হলো বার্থডে বয়, আর এই হলো তার কেক। বার্থডে বয়ের কেক কাটার পর এবার যাচ্ছি খাওয়া দাওয়া করতে। যার জন্মদিন তার বাড়ি হলো নেপালে, তাই ও আজকে নিজের হাতে বানিয়েছে নেপালি স্টাইল চিকেন কারি। অ্যাকচুয়ালি আমরা এক্সপেক্টই করিনি ও এত ভালো রান্না জানে। এরপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি যাব ভাবলাম, কিন্তু বাড়ি যাওয়ার জন্য বেরোতে বেরোতে ভোর 4টে বেজে গেছে। রাস্তায় যাওয়ার পথে একটা ফার্মেসি খোলা ছিল, সেখান থেকে লাস্টে একটা আইসক্রিম নিয়ে খেয়ে দিয়ে চললাম বাড়ি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।